শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই কোরআনুল কারীমের মাধ্যমে আপনার শরীরটা কিভাবে বন্ধ করবেন সেটা আপনার জানতে হবে। কেননা আপনি যখন থেকেই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, এটলিস্ট আপনার পেছনে শত্রু আছে। সে শত্রু জিন হতে পারে, সে শত্রু মানুষ হতে পারে। আপনি যদি সঠিক নিয়মে সরাসরি কোরআনুল কারীমের মাধ্যমে আপনার শরীরটাকে আপনি বন্ধ রাখতে পারেন, পৃথিবীর কোনো কুফরি কালাম, পৃথিবীর কোনো জাদুটোনা আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। অসংখ্য অগণিত নারী পুরুষ যে শরীর বন্ধ করতে না পেরে নিজেকে নিজে ক্ষতির দিকে ঠেলে দেয়, নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছে, নিজেকে নিজে একেবারে তিলে তিলে মাটি বানিয়ে ফেলতেছে। অসংখ্য নারী পুরুষ আছে নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, অথচ সে নিজের শরীরটা বন্ধ করতে জানে না। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদেরকে বলছিলাম, যদি আপনি সঠিক নিয়মে শরীর বন্ধ করা শিখতে চান, তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর যত বড়ই জাদুটনা কুফরি কালাম করুক না কেন, আপনার ক্ষতি করতে পারবে না। একটু সবর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে যেন আপনি পেয়ে যান। দেখুন, আমরা যারা পৃথিবীতেই বসবাস করি, আমাদের অবশ্যই সতর্কতার সাথে থাকতে হবে। মুমিন কাকে বলে? শরীয়তের ভাষায়, শরীয়তের কথা অনুযায়ী যদি মুসলমান বা মুমিন ইমানদার কাকে বলে, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, অনেক কিছু বিশ্লেষণ আপনি করতে পারবেন। তবে এই কথাটাও আপনি পাবেন, মুমিন ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে বলা হয় যে নিজে ধোঁকা খাবে না, কেউ কাউকে ধোঁকা দিবে না। এখান থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা স্পষ্ট প্রমাণ করে যে মুমিন কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, সে নিজে কখনো ধোঁকা খাওয়ার ওইরকমভাবে জীবনটাকে কাটাইবে না। তাকেই প্রকৃতপক্ষে আসল মুমিন বলা হয়ে থাকে। এখন দেখুন, আপনি সতর্কতার সাথে থাকেন না, আমিও সতর্কতার সাথে থাকি না। ফলে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মানুষ জাদুটনা করে, কুফরি কালাম করে আমাদের ক্ষতি করে ফেলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা নিজেকে নিজে সতর্কর সাথে রাখার চেষ্টা করো। নিজেকে নিজে যদি সতর্কর সাথে রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো নারী পুরুষ, পৃথিবীর কোনো জিন শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না, এই কথা আল্লাহ বলেছে। অবশ্যই চেষ্টা করবেন যে সতর্কর সাথে যেন আপনি থাকতে পারেন, ভালো যেন আপনি থাকতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন, নিজেও ধোঁকা দিবেন না মানুষকে, এবং আপনাকে যেন কেউ ধোঁকা দিতে না পারে ওইভাবে জীবনটা কাটানোর চেষ্টা করবে। মুমিন, হাদিসের কিতাবের ভেতরে এসেছে, মুমিন তো সাদাসিধা হয়, তবে এমন সাদাসিধা না যেন মানুষ আপনার ক্ষতি করতে পারে, ওইরকম সাদাসিধার দরকার নাই। মেরে দোস্ত, মুমিন সাদাসিধা হবে, এটা হাদিসের কথা, এটা শরীয়তের ভাষা। বাট এমন সাদাসিধা হওয়ার দরকার নেই, যেভাবে সাদাসিধা হলে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিব, ওইরকম সাদাসিধা হওয়ার দরকার নাই। এজন্য অবশ্যই চেষ্টা করবেন নিজে যেন সতর্কর সাথে থাকতে পারেন, নিজে যেন সতর্কর সাথে থাকতে পারেন। মানুষ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে,
মানুষের কাছ থেকে যেন আপনি দোকান আঁকান, ওইভাবে জীবনটা যদি কাটাইতে পারেন, এমনিতেই আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে শান্তি আর নিরাপত্তা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা প্রথমত জানলাম আমাদের সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। আমার সেভ আমারই করতে হবে ভাই। আপনি আমার সেভ করবেন না। আমি আপনার সেভ করব না। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, মানুষ ঘরে বসবাস করে। একটা কথা কি জানেন? ঘরের চেয়ে মানুষগুলি বিশ্বাস্ত হতে হয়। আপনি ফ্রেন্ড বানাবেন, আপনার দুস্থ বানাবেন, আপনার হাবিবি বানাবেন, এটা বড় কথা না। বাট মানুষগুলো বিশ্বস্ত কিনা এটা দেখতে হবে আপনার। ঘরের প্রয়োজন না, বিশ্বস্ত মানুষের প্রয়োজন এই পৃথিবীতে। আরে ভাই, ঘর তো অনেক আছে, অনেক ঘরে অনেক মানুষ বসবাস করে, সংসারে অশান্তি। আপনি হাবিবি বানাবেন, আপনি দুস্থ বানাবেন, বন্ধু বানাবেন, এটা বড় কথা না, কিন্তু বিশ্বস্ত কিনা এটা আপনার দেখতে হবে, এটা আপনার ফিকির করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আপনি হাবিবি বানাবেন, এটা আমি মেনে নিয়েছি, বাট বিশ্বস্ত কিনা এটা আপনার দেখতে হবে, এটা আপনার দেখতেই হবে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটি বিশেষ করে আজকে শিখিয়ে দেব, সেটা হচ্ছে জাদু টুনা কুফরি কালাম এগুলো যেন আপনার জন্য করতে না পারে। নিজেকে নিজে কুরআনুল কারীমের মাধ্যমে একটু সেভ রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, সতর্কর সাথে থাকার চেষ্টা করবেন যেন আপনার পরিচিত মানুষগুলো, যেন আপনার কাছের মানুষগুলো বিশ্বাস্ত হয়। ওকে, আমি বলেছিলাম মানুষের ঘরের প্রয়োজন না, বিশ্বস্ত মানুষের প্রয়োজন। বিশ্বস্ত মানুষ যদি ঘরে বসবাস না করে, বিশ্বস্ত মানুষকে যদি আপনি হাবিবি বানাইতে না পারেন, তাহলে ভাই আপনার জীবনটা যে কোনো সময় গিয়ে বন্ধ হয়ে যেতে পারে। এদেশের মানুষ, এই সমাজের মানুষ বড়ই স্বার্থপর। এজন্য চতুর্পাশে যে মানুষগুলো রাখছেন, একটু বিশ্বস্ত মানুষগুলোকে রাখার চেষ্টা করবেন, ফিকির করবেন। ওকে, ফাইন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, কুরআনুল কারীম আপনার পাশে আছে। আপনার টেনশন করার কোনো দরকার নেই। কুরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন ইনফরমেশন দিয়েছেন, কোট করেছেন, আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে শিখিয়ে দিতেছেন যে মানুষ, তোমরা কোরআন থেকে আমল করো। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু তেলাওয়াত করার জন্য দিয়েছেন। হ্যাঁ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবশ্যই, আমরা এটা সবাই জানি যে তেলাওয়াত করার জন্য আমাদেরকে দিয়েছেন। লেকিন কেন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে। কোরআনুল কারীম দেশ কিভাবে চালাবেন, জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন কিভাবে চালাবেন জীবন, হ্যাঁ, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, A to Z একটা মানুষের লাইফে, একটা মানুষের জীবনে যা, যা প্রয়োজন সবকিছু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে দিয়ে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীম আপনার পাশেই আছে। আপনার টেনশন করার দরকার নাই। আপনি টেনশন করবেন না। আমল করেন কোরআন থেকে, নিজেকে সেভ করেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমাদের জানতে হবে আমাদের শরীরটাকে আমরা কিভাবে বন্ধ রাখতে পারি। কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের শরীরটাকে আমরা কিভাবে বন্ধ রাখতে পারি। দেখুন, সকালে বিকালে যখন ঘুমাইতে যাবেন এন্ড বিকালে যখন ঘর থেকে বের হবেন, সকালে যদি আমলটি করেন বিকাল পর্যন্ত, বিকালে যদি আমলটি করেন সকাল পর্যন্ত, শরীরটা বন্ধ থাকলো। আর শরীরটা যদি বন্ধই থাকে, আপনার দুশমন বলেন, আপনার বন্ধু বলেন, আপনার পরিচিত বলেন, অপরিচিত বলেন, যে কোনো ব্যক্তি আপনার জন্য যদি জাদুটনা করে, কুফরি কালাম করে, অথবা সালানি জিন দিয়ে থাকে, রব্বে কাবার কসম, আপনার পাশেও তারা আসতে পারবে না।
আপনার পাশেও তারা আসতে পারবে না। তো যাই হোক, আমরা কিভাবে শরীর বন্ধ করব কোরআনুল কারিমের মাধ্যমে সেটি আমরা শিখে নেব এখন। প্রথম নাম্বারে আপনি হচ্ছে উযু করবেন। উযু করে কিবলামুখী হয়ে বসে পবিত্র অবস্থায় যে বিছানায় ঘুমান ওই বিছানায় বসে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার। এরপর হচ্ছে আয়াতুল কুরসি মানে সূরাতুল বাকারার ২৫৫ নং আয়াত। এই আয়াতটি ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি ইলা আখিরি আয়াত শেষ পর্যন্ত আপনি ৩ বার পাঠ করবেন। ওকে। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন ৩ বার বিসমিল্লাহ সহ। এরপর সূরা ফালাক ৩ বার। আ এরপরে সূরা ইখলাস। সূরাতুল কাফিরুনের পরে সূরা ইখলাস ৩ বার বিসমিল্লাহ সহ। এরপরে সূরা ফালাক। এরপরে সূরা নাস। এই যে কয়েকটা সূরার কথা বললাম, একটা আয়াতের কথা বললাম, এগুলো প্রত্যেকটি আয়াত ৩ বার করে পাঠ করবেন। প্রত্যেকটি সূরা ৩ বার করে পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি আ ৩ বার পাঠ করবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মাসাজ করে দিবেন। আপনার শরীরটা বন্ধ থাকবে ২৪ ঘন্টা। কেউ কিছু করতে পারবে না। দিনে ১ বার করলেই চলবে, ২ বার করলেই চলবে। ইনশাআল্লাহ ২৪ ঘন্টা আপনার শরীরটা নিরাপত্তার মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। আর যখন গোসল করবেন আমি যে সূরাগুলো বললাম, ওই সূরাগুলো তেলাওয়াত করে যে বালতির মধ্যে আপনি পানি নিয়েছেন গোসল করার জন্য, ওই বালতির মধ্যে ফু দিয়ে একটা দাগ দিবেন। ওই পানি দিয়ে গোসল করবেন। দেখেন আমল করে আল্লাহ তাআলা আপনাকে কি বেনিফিট দেন দেখেন। অনেক কিছু ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। এরপর যখন আ বাসাবাড়িতে যে জায়গাতে বসে থাকবেন, আয়াতটি পাঠ করে হাতে ফু দিয়ে এভাবে সূরাগুলো পাঠ করে যে জায়গার মধ্যে বসে আপনি কাজ করেন, তরকারি কাটেন, মাছ কাটেন, হ্যাঁ? বিভিন্ন কাজ করেন না? ওই জায়গাতে আপনি গোল করে দাগ দিয়ে ফেলবেন। ওই গুলের মাঝখানে বসে আপনি কাজকর্ম করবেন, বাড়ির কাজ। যে সমস্ত কাজ আছে, অফিসের কাজ। সূরাগুলো তেলাওয়াত করে, আয়াতগুলো তেলাওয়াত করে একটা দাগ দিয়ে দাগের মাঝখানে বসে আপনি বাড়ির যেকোনো কাজ করবেন। আমল করে দেখেন। ওই মাঝখানে যদি বসে কাজ করেন, পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করে দেখুন। একদম পরীক্ষিত আমল। আ এভাবে যদি আপনি নিজেকে সেভ রাখার জন্য আমলটি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো দুশমন, পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার দুশমনের দুশমনি থেকে আল্লাহ পাক আপনাকে সেভ দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু-টোনা, আল্লাহ সকল প্রকার কুফরি কালাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ অভাব-অনটন থেকে আল্লাহ দূর করে দিন। আল্লাহ যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের সন্তান নেই তাদেরকে সন্তান দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।